আমাদের নিউ চ্যাপ্টার বা নিউ টপিকস, এটা নাম আছে ফুরিয়ার অ্যানালাইসিস। ফুরিয়ার একজন সায়েন্টিস্টের নাম। ফুরিয়ার অ্যানালাইসিসের মধ্যে যে যে টপিকস গুলো আছে ওগুলো একটু বলে দিই। ডেফিনেশন অফ পিরিয়ডিক ফাংশন, trigonometric series, real and complex form of Fourier series, Fourier sine and cosine series, Parseval's theorem, finite and infinite Fourier transform, application of Fourier transform and their use to solve boundary value problems. এই টপিকগুলো আছে ফুরিয়ার অ্যানালাইসিসের। তো প্রথমে আমরা যে টপিকসটা পড়বো আজকে সেটার মধ্যে আছে পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন ডেফিনেশনটা একটু দেখি। A function f of x is called periodic function if একটা ফাংশনকে পিরিয়ডিক, আমরা যেটা বলা হয় পর্যায়বৃত্ত ফাংশন, পিরিয়ডিক ফাংশন বলা হবে যদি f of x plus t equal to f of x হয়। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে যে x এর সাথে t যোগ করার ফলেও t টা থাকছে না, t ভ্যানিশ হয়ে f of x হয়ে যাচ্ছে। এখানে t টাকে বলা হবে পিরিয়ডিক। যেমন এখানে কয়েকটা एग्जांपल আছে যে f of x equal to sin x, একটা আছে f of x equal to cos x, এই দুইটাই আছে পিরিয়ডিক ফাংশন। সেটা কিভাবে, যদি আমরা এই x এর জায়গায় প্রথম এই ফাংশন x এর জায়গায় যদি আমরা x plus 2 পাই বসাই, হ্যাঁ বাম দিক এবং ডান দিক উভয় দিকে যদি x এর জায়গায় আমরা x plus 2 পাই বসাই, এখানে x এর জায়গায় x plus 2 পাই বসাই, তাহলে এই যে এখানে sin 2 পাই plus x, এটা কোঅর্ডিনেট সিস্টেমে, এটাকে বলা হয় কোঅর্ডিনেট সিস্টেম। এখান থেকে স্টার্ট করা হয়, রোটেট করা হয় কোঅর্ডিনেট সিস্টেম। এখান থেকে এই পর্যন্ত 1 পাই, এখান থেকে এই পর্যন্ত 2 পাই। 2 পাই এর পরে প্লাস আছে, প্লাস মানে এই যে এই ঘরে সব প্লাস। এই পর্যন্ত রোটেট করার পর এই 2 পাইটা থাকে না, রোটেট করা মানে এই জাস্ট মানে একটা পিরিয়ড সম্পন্ন করা, মানে এই যে এখান থেকে একটা পার্ট মানে এক পিরিয়ড সম্পন্ন করা, এটাকে লেখা যায় sin x। হ্যাঁ, মানে 2 পাইটা থাকে না sin x। এখানে দেখা যাচ্ছে যে f of x, এখানে x plus 2 পাই এটা সমান লেখা যাচ্ছে sin x বা f of x। তো এই যে 2 পাই আর থাকছে না, f of x হয়ে যাচ্ছে, তাহলে এই f of x এখানে যে sin x এটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন, আর 2 পাইটা হচ্ছে পিরিয়ড। একই ভাবে cos x এর ক্ষেত্রেও তাই, সবই পিরিয়ডিক ফাংশন। ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাই করা হয়, ফুরিয়ার সিরিজ বা ফুরিয়ার ট্রান্সফর্ম অনলি পিরিয়ডিক ফাংশনের বেলায়, পিরিয়ডিক যে ফাংশনগুলো পর্যায়বৃত্ত। কারণ দেখ আমরা যদি সাইনের একটা গ্রাফ অঙ্কন করি, সাইন গ্রাফ, সাইনের গ্রাফটা এইরকম হয়, আমরা যদি গ্রাফে প্লট করি তো দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট ফিগার, আমরা যদি এই ফিগারটা কল্পনা করি এখান থেকে এই পর্যন্ত এক পিরিয়ড, এটাকে নাম দেবো আমরা টি, পর্যায়কাল। এই ফিগারটা বারবার রিপিট হচ্ছে, এরকম আরো অসংখ্য আছে। এই জন্য ফাংশন গুলো সব পিরিয়ডিক ফাংশন। যেমন cos x এর গ্রাফ অঙ্কন গুলো এরকম দেখা যাচ্ছে, ফাংশন গুলো সব পিরিয়ডিক। পিরিয়ডিক টেস্ট করার উপায় হচ্ছে x এর জায়গায় আমরা x প্লাস t বসাবো, মানে একটা যে কোনো মান বসাবো, আর ওই মানটা যদি না থাকে, মানে f of x প্লাস t ইকুয়াল টু যদি f of x হয়, তাহলে ওই ফাংশনটাকে বলা হবে, f of x এর যে ফাংশনটা দেওয়া থাকবে এটাকে বলা হবে পিরিয়ডিক ফাংশন। আর যেটা যোগ করা হবে সেটা হচ্ছে পিরিয়ড। এখানে সাইন এর ক্ষেত্রে বা cos এর ক্ষেত্রে এই 2 পাইটা হবে মিনিমাম পিরিয়ড, এখানে ইন জেনারেল পিরিয়ড বলা হয়। আর এখানে 4 পাই সেটা একটা পিরিয়ড। এক পিরিয়ড মানে একটা সার্কেল কমপ্লিট করা, এটার নাম দেওয়া হয় 2 পাই। আর 2 পিরিয়ড মানে আরেকটা সার্কেল বা সার্কিট কমপ্লিট করা, সেটাকে বলা হবে 4 পাই। এরকম পায়ের জোড় গুণিতক হলে
সবগুলোকে বলা হবে পিরিয়ড। তো দেখা যাচ্ছে মিনিমাম পিরিয়ড 2 পাই, ম্যাক্সিমাম n পর্যন্ত আছে। এখানে 2 পাইটাকে বলা হবে মিনিমাম পিরিয়ড অফ sin x অথবা cos x। একইভাবে tan x এর ক্ষেত্রেও তাই, f of x ইকুয়াল টু যদি tan x হয়, তো এখানে যদি আমরা x এর জায়গায় x প্লাস পাই বসাই, তাহলে ডান দিকে x এর জায়গায় x প্লাস পাই বসালে এই tan এর ক্ষেত্রেও এই পাই আর থাকে না। কোঅর্ডিনেট সিস্টেম, হ্যাঁ এটা নিচের ক্লাসে ছিল, আপনাকে দেখিনি কোঅর্ডিনেট সিস্টেমটা কি জিওমেট্রিক সিস্টেম। তো এটা কিন্তু tan x দেখা যায়, tan x মানে আবার কি f of x। এই কেউ কিছু বলছেন? হ্যালো, হ্যালো। নো স্যার। তাহলে tan x আর cot x এর ক্ষেত্রে একই জিনিস, হ্যাঁ tan x আর cot x এর মিনিমাম পিরিয়ড হবে পাই, পাই থেকে শুরু। এখানে কিন্তু 2 পাই হবে না, কারণ 2 পাই দিলে তখন এই ট্যানটা চেঞ্জ হবে, অন্য কিছু হয়ে যাবে, এজন্য এই পাই ধরা হয়। কারণ কারণ হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমে, এখানে দেখানো আছে কোঅর্ডিনেট সিস্টেমে এই প্রথম ঘরটাকে অল পজিটিভ ধরা হয়, আর এটা সাইনের ঘর, এটা ট্যানের ঘর, এটা কজের ঘর। আমরা যদি পাই এক্স এর জায়গায় এক্স প্লাস পাই বসাই, তাহলে আমরা যদি রোটেট করি, তাহলে এখান থেকে এই পর্যন্ত পাই প্লাস এক্স মানে এই যে এই পর্যন্ত আসবে। এখানে ট্যানের ঘর, যেহেতু ট্যানের ঘর, এজন্য আমাদের পাই ধরা হবে, পাই দিতে হবে। তো এখানে ট্যানের ঘর, আর তাহলে এই পাইটা থাকবে না, ট্যান এক্স হয়ে যাবে। তার মানে এফ অফ এক্স ইকুয়াল টু ট্যান এক্স ইজ এ পিরিয়ডিক ফাংশন, এটা পিরিয়ডিক ফাংশন, আর এর পিরিয়ড পাই। একইভাবে কটের ক্ষেত্রেও তাই। স্যার হ্যাঁ বলেন। স্যার বলছিলাম যদি আমি এখানে 2 পাইনি তাহলেও তো এটা অল পজিটিভের ঘরে যায়, তখন আমাদের হবে না? 2 পাই নিলেও হবে, 2 পাই নিলেও হবে, কিন্তু আমাদের মিনিমাম পিরিয়ড লাগবে। এখানে পাই থেকে শুরু, পাই মিনিমাম 2 পাই, হ্যাঁ 3 পাই হবে, কিন্তু স্যার সাইনের ক্ষেত্রে আর কজের ক্ষেত্রে কি 2 পাই হচ্ছে মিনিমাম পিরিয়ড? হ্যাঁ হ্যাঁ মিনিমাম পিরিয়ড আছে 2 পাই সাইন কজের, আর ট্যান কজের ক্ষেত্রে পাই, পাই থেকে শুরু। ওকে। তাহলে এই যে এখানে কিছু বিষয় দেওয়া আছে, sin 2 পাই x, 2 পাই প্লাস x মানে sin x, cos 2 পাই প্লাস x cos x, হ্যাঁ tan পাই প্লাস x, এগুলো সব নিয়ম প্রিয়। আর এখানে যদি sin পাই প্লাস x হয়, তাহলে দেখেন আমরা যদি sin এর ক্ষেত্রে পাই, তাহলে এখান থেকে এই পর্যন্ত পাই প্লাস x মানে যে এখানে ছিল, এটা যেহেতু sin এর ঘর না tan এর ঘর, তাহলে একটা মাইনাস চিহ্ন ছিল, মাইনাস sin পাই প্লাস x ইকুয়াল টু মাইনাস sin x। কি কোনে পিরিয়ড হতে গেলে আমাদের f অফ x ফিরে প্লাস, অরিজিনাল করছে এই কথা বলেন না, f অফ x প্লাস পাই ইকুয়াল টু f অফ x হতে হবে, এই কার জানিস এটা আমরা f অফ x ইকুয়াল টু যদি sin ধরলাম sin x, এখন x এর জায়গায় আমরা x প্লাস পাই বসাবো, x প্লাস পাই, এইদিকে হবে কি sin x প্লাস পাই। তো কোঅর্ডিনেট সিস্টেমে দেখা যাচ্ছে এটা হয়ে যাচ্ছে মাইনাস sin x। তো মাইনাস sin x মানে আবার sin x মানে আবার কি ধরছিলাম f of x, এখানে যাচ্ছে মাইনাস f of x। এই যে মাইনাস থাকার কারণে এই f of x প্লাস এই যে সংজ্ঞা পিরিয়ডিক ফাংশনের যে সংজ্ঞা, এটা ডিফাইন করছে না মাইনাস চিহ্ন থাকার কারণে। এজন্য এই পাইটা সাইনের ক্ষেত্রে মিনিমাম পিরিয়ড না, 2 পাই থেকে শুরু হবে, পদের ক্ষেত্রে একই রকম। এটা গেল ইন জেনারেল, সরি এটা মানে স্পেসিফিক sin x cos x tan x, কিন্তু যদি x এর সাথে কোনো কিছু গুণিতক অবস্থায় থাকে তার পিরিয়ড বের করার সিস্টেম। হ্যাঁ তো এটা বলেছে ফাইন্ড দা পিরিয়ড অফ f of x ইকুয়াল টু sin px প্লাস, হ্যাঁ এখানে x এর সাথে কিন্তু p আছে, তাহলে এটা এই ফাংশন এটা কি পিরিয়ডিক, বা পিরিয়ডিক হলে এটার পিরিয়ড কত। তো আমাদের দেওয়া আছে f of x ইকুয়াল টু sin px, f of x ইকুয়াল টু sin
আমরা যদি এটাকে এইভাবে লিখতে পারি, আচ্ছা এটা x into 2 y, এটা এই লাইনটা একটু ভুল আছে, এখানে x এর পুটিং x ইকুয়াল টু x প্লাস 2 পাই বাই p হবে। হ্যাঁ, তা আমাদের 2 পাই রাখতে হবে ভিতরে, কোনো কিছুর সাথে মানে এটার সাথে যোগ করে 2 পাই রাখতে হবে এরকম। তাহলে আমরা তো বসাবো x এর জায়গায় কিছু একটা, x এর জায়গায় কিছু একটা বসাবো। তাহলে যদি আমরা এই যে এখানে x এর জায়গায় x প্লাস 2 পাই বাই p বসাই, x এর জায়গায়, তাহলে দেখেন এখানে px আমরা যদি মনে মনে গুণ করে দিই, px হয় আর প্লাস 2 পাই হয়, কারণ এই p আর p কাটাকাটি 2 পাই হয়। এজন্য আমরা x এর জায়গায় এমন ভাবে বসাবো যেন এই এটার সাথে 2 পাই যোগ থাকে, 2 পাই এরকম এইভাবে থাকে। এজন্য আমরা x এর জায়গায় x প্লাস 2 পাই বসাবো। তো এখানেও x এর জায়গায় x প্লাস এটা মূলত এটা x এর জায়গায় x প্লাস 2 পাই বাই p বসাতে হবে। তো এখন আমরা যদি গুণ টুন করে দিই, তো এখানে দেখা যাচ্ছে যে 2 পাই যোগ আছে, 2 পাই সাইনের সাথে 2 পাই থাকলে সেটা 2 পাই ভ্যালু হবে sin px। তো এটা পিরিয়ডিক ফাংশন, আর এটারও মিনিমাম পিরিয়ড কত, আমরা কত যোগ করছি, যে 2 পাই বাই p, মিনিমাম পিরিয়ড হচ্ছে 2 পাই বাই p। তাই বিস্তারিত ব্যাখ্যা পরে পেজে আছে কিভাবে পিরিয়ড বের করা যাবে, পরে দেখাই। সেখানে আছে ফাইন্ড দ্য পিরিয়ড অফ f of x equal to sin 3x plus sin 5x। এখানে কিন্তু শুধু সাইন নাই, সাইন দুইটা সাইন যোগফল আকারে আছে। তো ইন জেনারেল আমরা x এর জায়গায় x plus 2 পাই বসালে এটা টেস্ট করা যায়। x এর জায়গায় x plus বসালে এখানে যে 2 পাই এর সাথে 3 গুণ হয়, এখানে 5 গুণ হয়। বলেন স্যার গত স্লাইডটা একটু যান। আরেকটা জি স্যার। স্যার এখানে যে লাস্টের লাইনের আগের লাইনে sin 2 পাই প্লাস px, sin 2 পাই ইকুয়াল টু তো হচ্ছে আমরা জানি f of x হবে, আর সেক্ষেত্রে ওইটা f of x ওর সঙ্গে কি থাকবে না স্যার? এই লাইনটা স্যার তার আগের লাইনের আগের লাইন, এটা হ্যাঁ জি স্যার। এখানে যদি আমি গুণ করে মানে দিই, সাইনটা যদি গুণ করে দিই তাহলে আসবে হচ্ছে sin 2 পাই প্লাস sin px। তো sin 2 পাই হচ্ছে না না না, sin, এটা তো গুণ না, এটা ওরকম না তো, আপনি বুঝতে পারছেন। এটা আছে অ্যাঙ্গেল, হ্যাঁ, এর মধ্যে সাইনের সাথে যেটা থাকবে ওটাকে অ্যাঙ্গেল বলা হয়। 2 পাই এইটা আলাদা জিনিস, 2 পাই প্লাস x, হ্যাঁ, এই টোটালটা একটা অ্যাঙ্গেল। এটা আমরা মনে করে ধরলাম এরকম সাইন থিটা, একটা অ্যাঙ্গেল, এই টোটালটা একটা অ্যাঙ্গেল। এটা মানে এরকম না যে সাইন 2 পাই তো সাইন px, এরকম না, কিন্তু বিষয়টা এরকম না, এটা কিন্তু এরকম না যে সাইন 2 পাই প্লাস সাইন, এটা এই জিনিসটা আছে আলাদা। সাইনের সাথে যাই থাকবে সেটা অ্যাঙ্গেল, কোণ, সাইন কস এগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতিক ফাংশনের সাথে যাই থাকবে সবই কি, সেটা অ্যাঙ্গেল বা কোণ। তো এটার মানে এই না যে সাইন 2 পাই এটার সাথে আবার এই যে যোগ সাইন পি এরকম না, সেটা এরকম। বুঝতে পারছেন? হ্যালো, স্যার তাহলে এখানে আমি সাইনের সঙ্গে px টাই রেখে দিচ্ছি, কিন্তু 2 পাইটা কেন রাখি নাই? তো এই যে আমি বললাম না, এটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, পরের লাইনের কথা। কোঅর্ডিনেট সিস্টেম বললাম না, এই যে এটা আছে মনে করেন sin 2 পাই প্লাস x, এটারও যে মান sin px এটারও সে একই মান।
কারণ এটা হচ্ছে পিরিয়ডিক স্যার ফাংশন। ওখানে শুধু জাস্ট এক্স ধরবো, মানে ওখানে পিএক্স এর জায়গায় জাস্ট এক্স ধরবো, এভাবে মানে না না, ক্যালকুলেশন করব? px এর জায়গায় x না, এখানে মনে করেন sin 2π + x, এর অর্থ কি, মানে 2π পর পর সাইনের মান সেম, এটার অর্থ হচ্ছে 2π অ্যাঙ্গেল পর পর, হ্যাঁ, যে ফিগারটা পাবো ওই ফিগারটা সেম। আমি আমি একটু গ্রাফ অঙ্কন করে আপনাদের বোঝাই, হ্যাঁ, গ্রাফ অঙ্কন করে দেখেন। এটা হচ্ছে সাইনের গ্রাফ, হ্যাঁ, এটা হচ্ছে সাইনের গ্রাফ, যদিও গ্রাফটা ভালো ক্লিয়ার হবে না, এটা হচ্ছে সাইনের গ্রাফ। তো এটা দেখা যাচ্ছে যে পিরিয়ড মানে কি, পিরিয়ড বলতে বোঝায় যে একটা মানে গ্রাফ, সাইন কার্ভের সর্বোচ্চ বিন্দু থেকে একটা সর্বোচ্চ বিন্দু থেকে একটা সর্বোচ্চ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটাকে বলা হবে পিরিয়ড। হ্যাঁ, এটা মনে করেন 2π, বা এটা তরঙ্গ দৈর্ঘ্য বলা যায়, হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য। তো দেখা যাচ্ছে এই এই যে ল্যামডা বা এইটা এই ডিসটেন্সটা, অথবা এটা আচ্ছা এটা বাদ দিলাম, এটা বাদ দিই আমরা, আরেকটু দেখা এটা আমরা এই পর্যন্ত নিই, হ্যাঁ, এই যে এই গ্রাফটা এখান থেকে এই দিকেও কিন্তু আরো আছে সাইন। আমরা যদি এখান থেকে এই এই দুইটা গ্রাফ নিই, মানে এই দুইটা, উপরের একটা অংশ নিচের একটা অংশ, হ্যাঁ, উপরের এই অংশটা আর নিচের এই অংশটা আমরা যদি এক জায়গায় করি, হ্যাঁ, উপরের এই অংশটা আর নিচের অংশটা যদি জুড়ে দিয়ে রাখি, তাহলে এটা কি হয়ে গেল, এটা একটা বৃত্ত, বুঝেন নাই? আর একটা বৃত্তের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, মোট 360 ডিগ্রি বা 2π। ঠিক আছে, হ্যালো। জি স্যার। তো এটা একটা স্পন্দন বা কম্পাঙ্ক সম্পন্ন করছে 2π, দেখা যাচ্ছে 2π মানে একটা সার্কেল, এখান থেকে মিলে একটা সার্কেল, আবার এটা আর একটা সার্কেল, এটা এরকম অনেকগুলো সার্কেল আছে, হ্যাঁ। তো প্রত্যেকটা সাইকেল একটা সাইকেল সম্পন্ন করতে গেলে 2π লাগবে, 2π পর পর। তো এই যে x, এটা তো একটা ভেরিয়েবল, হ্যাঁ, এটা তো কোনো মান আমরা জানি, তো x + 2π, হ্যাঁ, x + 2π এর অর্থ এই যে এখান থেকে একটা 2π, এখান থেকে একটা 2π, এরকম 2π সম্পন্ন করছে, হ্যাঁ। তো প্রত্যেকটা সাইকেলেরই একই মান, সেম মান। এখানে থেকে এই ফাংশনটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে ওই sin x এর যে মানটা পাবো, হ্যাঁ, এটার ক্ষেত্রেও তাই, এটা সব ক্ষেত্রে তাই। তো এই জন্য ওই sin 2π + px, এই ক্ষেত্রে এইটা টোটালটার যে মান পাওয়া যাবে sin px, এটারও একই মান, একই অর্থ। অথবা আমরা যদি ঘড়ির কাঁটা কল্পনা করি, আমরা যদি এক পাক ঘুরি, এক পাক ঘুরলেও যা, দুই পাক ঘুরলেও তা, কারণ ঘুরে ফিরে তো একই জায়গায় আসছে, বুঝলেন না? এক পাক ঘুরে এই জায়গায় আসছে, আর এক পাক ঘুরলেও যতবারই ঘুরি না কেন একই জায়গায় বারবার আসছে, তো এক পাক ঘুরলে 2π, দুই পাক ঘুরলে 4π, আর এক পাক ঘুরলে এরকম 6π। তো পায়ের জোর গুলি যত পাই আমরা ঘুরি না কেন, রোটেট করি না কেন, ঘুরে ফিরে একই জায়গায় আসছে। এই জন্য এখানে যে 2π থাকা আর না থাকা সেম, 2π + x px, এটা হচ্ছে মিনিমাম পিরিয়ড। এখানে যদি 4π থাকে তাও একই মান আসবে, 6π থাকলেও একই মান আসবে, হ্যাঁ। তো sin 2π + x মানে sin px লেখা যায়। এটা নিচের ক্লাসের একটা মানে মেয়াদ আর কি, এই কোঅর্ডিনেট সিস্টেমে ত্রিকোণমিতির পদ্ধতি, sin cos এর ত্রিভুজিক ফাংশন গুলো রোটেশন করলে এই যে 2π, হ্যাঁ, শুধু পাই থাকলে এগুলো মান কি এরকম আছে। এটা মূলত অ্যাঙ্গেল 2π + x, এটা একটা অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা যদি আমরা এখান থেকে 2π বিশ্লেষণ করি, 2π কে রোটেশন করলে দেখা যাচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত 1π, এটা হচ্ছে 2π + x মানে যেই করে, এটা হচ্ছে অল প্লাস দিলে এখানে আর ওই ইয়ে থাকে না, এখানে সবই প্লাস, তাহলে এই 2π আর থাকে না, ভ্যানিশ হয়ে যায়, এখানে sin px হয়। একইভাবে যদি এরকম থাকতো sin, এখানে ধরলাম 6π + px, এটার মান কত, এটা কিন্তু এই সাইনের সাথে গুণ না, জাস্ট এই টোটালটা একটা কোণ,
অ্যাঙ্গেল, এটার ক্ষেত্রে আমরা রোটেশন করব, রোটেশন করে দেখবো যে এটা কয় পার্ট করে। হ্যাঁ, মানে এটা জাস্ট, sin px তো এটা আছে 2 পাই এক পাক গুলো, তারপরে 4 পাই আরেক পাক গুলো, তারপরে কত 6 পাই আরেক পাক গুলো। ঘুরে ফিরে তো একই মান আসছে, একই জায়গায় আসছে, এজন্য এটা থাকা না থাকা সেম দেখায় sin px। কিন্তু যদি এখানে 6 পাই বা পায়ের জোড় গুণিত এক একক, হ্যাঁ বলেন, স্যার x এর মানটাকে এক এককে এক এক রকম ধরতে হবে। x এর মান এক এক জায়গায় এক এক রকম, এটা নির্ভর করবে এই আপনার যে যে ফাংশনটা দেয়া থাকে ওটার উপরে। এখানে যদি শুধু x থাকতো, হ্যাঁ শুধু x থাকলে, আমরা যদি এখানে শুধু x থাকলে x এর জায়গায় x প্লাস 2 পাই ধরতাম, কিন্তু এখানে যেহেতু এর সাথে p আছে, p এই এখন দেখেন এখানে যদি আমরা x এর জায়গায় x প্লাস 2 পাই ধরি, তাহলে এর সাথে তো px আছে, তাহলে এটা হবে কত sin x প্লাস 2 পাই, এরকম হয়ে যায়। তো এরকম হলে আমাদের অ্যাঙ্গেলটা মানে পায়ের সাথে শুধুমাত্র সংখ্যা থাকতে হবে, এটা আমরা গুণ করে দিই, px প্লাস 2p পাই হয় এরকম। তো এরকম তো কোনো মিনিং নেই, হ্যাঁ এরকম মিনিং নেই, কারণ এখানে আমাদের দরকার আছে পায়ের সাথে একটা সংখ্যা থাকতে হবে, এখানে p চলে আসছে, এই জন্য আমরা এমন ভাবে ধরবো x এর মানটা যেন এই যে কোনো একটা টার্মে p আর না থাকে। তো x এর জায়গায় যদি আমরা x প্লাস 2 পাই বাই p ধরি, x এর জায়গায় x প্লাস 2 পাই বাই p ধরি, তাহলে এটা যদি আমরা গুণ করে দিই, আচ্ছা এটা একটু আগে, এই অঙ্কটা একটু আগে করা হয়ে গেছে। হ্যাঁ কিভাবে আমরা x এর মান ধরবো সেটা পরে 2 পেজ পরে এটা আলোচনা করা আছে, বুঝতে পারবেন। এটা দেখেন, এটা আমাদের অরিজিনাল সূত্র, এটা হচ্ছে sin 2n পাই প্লাস nx ইকুয়াল টু sin nx। একইভাবে cos এর ক্ষেত্রেও cos 2n পাই প্লাস nx, এটা হচ্ছে cos nx। এটা n এর মান 1 2 3 ইত্যাদি হতে পারে, এর মান যদি 1 হয় তাহলে 2 পাই, 2 হলে 4 পাই, এটা হলে হবে sin nx। সবগুলো করা লাগবে না, যেগুলো করা লাগবে এগুলো আমি আচ্ছা এখানে নিয়মগুলো দেখে দিচ্ছি, দেখেন হ্যাঁ সহজ নিয়ম 4 পেজে। f of x প্রথমে যে ফাংশনই দেয়া থাকুক না কেন, x এর জায়গায় আমরা বসাবো x প্লাস 2n পাই। হ্যাঁ এটা হচ্ছে মানে ইন জেনারেল নিয়ম, যে ফাংশনই দেয়া থাকবে সেখানে আমরা x এর জায়গায় বসাবো x প্লাস 2n পাই।
তো এই এক্সাম্পলটা এই এক্সাম্পলটা সব জায়গায় খাটবে। হ্যাঁ, এক্স এর জায়গায় বসাবো এক্স প্লাস 2n পাই। এই কথা বলেন না, হ্যালো। পিরিয়ড বের করার ক্ষেত্রে সবসময় এটা এই সূত্রটা সব জায়গায় লাগবে। x ইকুয়াল টু x প্লাস 2n পাই বসাবো, যেটাই দেয়া থাকুক না। এই যে একটা সাপোজ এক্সাম্পলটা দেওয়া আছে, এখানে x এর জায়গায় বসাবো x প্লাস 2n পাই, x এর জায়গায় জাস্ট x এর জায়গায়, হ্যাঁ, x প্লাস 2n পাই। এখানে x এর জায়গায় লাগবে x প্লাস 2n পাই। এখন করব কি, এই যে 1/3 আছে এখানে 1/5 আছে, গুণ করে দিলাম। গুণ করে দিলে হবে x ভাগ 3 প্লাস 2n পাই ভাগ 3, আর এখানে sin x ভাগ 5 প্লাস 2n পাই বাই 5। এখন এখন আমাদের কাজ হবে জাস্ট এই যে n আছে এখানে, n এর মান কি বসাইলে এই যে এইটা একটা মিনিংলেস হবে, মিনিংলেস মানে সরি মিনিংফুল হবে, মিনিংফুল মানে এরকম 2 পাই অথবা 3 পাই অথবা 4 পাই অথবা 5 পাই এরকম হতে হবে। কারণ সাইনের ক্ষেত্রে মিনিমাম পিরিয়ড আছে 2 পাই। হ্যাঁ, তো 2 পাই অথবা 4 পাই অথবা 6 পাই অথবা 8 পাই, পায়ের জোড় গুণিত হতে হবে। একইভাবে এখানেও পায়ের জোড় গুণিত হতে হবে। তো দেখা যাচ্ছে যে আমরা যদি n এর মান 1 ধরি, n এর মান 1 ধরলে কত হচ্ছে 2 পাই বাই 3। এটা আছে মিনিংলেস হচ্ছে, মানে কোনো মিনিং হচ্ছে না, কারণ 2 পায়ের জোড় গুণিত করতে হবে। n এর মান যদি 2 ধরি, 2 ধরলে 4 পাই বাই 3, তাও হচ্ছে না। n এর মান এইভাবে আমরা যদি 15 ধরি, 15 ধরলে এখানে 30 পাই বাই 3 হচ্ছে। তো 30 পাইকে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়, 10 পাই। 10 পাই পায়ের জোড় গুণিত করতে হবে, তাহলে ওইটা কিন্তু মিনিংফুল হচ্ছে। একইভাবে n এর মান যদি আমরা এখানে 15 ধরি, তাহলে এটা হচ্ছে 6 পাই। তো ভগ্নাংশ থাকলে আমরা করব কি, এই দুইটা গুণ করে দেবো। যে মানে ফ্র্যাকশনাল পার্ট থাকলে, যেমন x ভাগ 3 আছে, এখানে x ভাগ 5 আছে, তো এই 3 আর 5 গুণ করলে কত হবে, 15 হবে। তো আমরা n এর মান ধরবো 15 যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে। n এর মান যদি 15 হয়, এখানেও n এর মান 15 বসাবো, এখানেও 15 বসাবো, এখানেও 15 বসাবো। এজন্য লিখছি পুটিং n ইকুয়াল টু 15 সব জায়গায়। n ইকুয়াল টু 15 বসালে এখানে 2n পাই কিন্তু আগে থেকে আছে, তাহলে n ইকুয়াল টু 15 বসালে হবে 30 পাই। তো এদিকে হবে 10 পাই, এদিকে 6 পাই। তো আমরা জানি সাইন এবং পদের ক্ষেত্রে বা জোড় পাই, মানে পায়ের জোড় গুণিত হলে সেটা থাকে না, ভ্যানিশ হয়ে যায়। এখানে যেমন 10 পাই আছে, তো 10 পাই থাকবে না, হবে কি sin x ভাগ 3 প্লাস এখানে 6 পাই আছে, এটা থাকবে না, হবে কত sin x ভাগ 5। এটা আবার কত, এটা মানে কত f of x। হ্যাঁ, মানে কোশ্চেনে যেটা দেওয়া আছে এই যে এটা f of x, তাহলে দেখা যাচ্ছে f of x প্লাস 30 পাই সমান সমান f of x। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে এটা একটা পিরিয়ডিক ফাংশন, তাহলে এর পিরিয়ড কত 30 পাই। এই বুঝা গেছে? হ্যালো হ্যালো জি স্যার। আরেকটা एग्जांपल দেখেন, এখানে আছে is f of x equal to sin 30x plus sin 50x periodic if it is then find the minimum। মানে বলা আছে এই ফাংশনটা কি পিরিয়ডিক, যদি পিরিয়ডিক হয় তাহলে মিনিমাম পিরিয়ড কত। তাহলে একই সিস্টেমে আমরা x এর জায়গায় প্রথমে এটা সব এই নিয়মটা সব জায়গায় খাটবে। হ্যাঁ, x এর জায়গায় লাগবে x প্লাস 2n পাই। তারপরে n এর মান আমরা হিসাব করব যে n এর মান কত হলে পায়ের সাথে জোড় গুণিত হয়। হ্যাঁ, তাহলে পুটিং x ইকুয়াল টু x প্লাস 2n পাই বসাবো। আচ্ছা, এখানে এটা 0 হবে না, এখানে 3x হবে আর 5x হবে, 30 হবে না।
তাহলে x এর জায়গায় আমরা x প্লাস 2n পাই বসাবো, যেখানে যেখানে x, এখানে x এর জায়গায় x প্লাস 2n পাই, এখানে x এর জায়গায় জাস্ট x এর জায়গায় x প্লাস 2n পাই, এখানে x এর জায়গায় x প্লাস 2n পাই। তারপরে আমরা করব কি গুণ করে দেবো। হ্যাঁ, 3 আছে, 3x যোগ 6n পাই, এখানে হবে কত 5x প্লাস 5 আর 2 গুণ করলে 10n পাই। এখানে দেখা যাচ্ছে যে এদের মান যদি আমরা সব এদের মান 1 থেকে শুরু, কিন্তু হ্যাঁ এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এদের মান যদি 1 বসাই, এখানে যদি 1 বসাই, তাহলে 6 পাই আছে, এখানে 10 পাই আছে, জোড় গুণিত পাই, তাহলে এদের মান আমরা 1 বসাতে পারি মিনিমাম পিরিয়ডে। এদের মান 1 বসালাম, বসাই এগুলো দেখা যাচ্ছে 6 পাই, এখানে 10 পাই, পায়ের জোড় গুণিত গুলো আর থাকে না, ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানে কত sin 3x প্লাস sin 5x। এখানে দেখা যাচ্ছে যে এই যে f of x plus 2 পাই মানে কত f of x। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে এটা পিরিয়ডিক ফাংশন যেটা দেওয়া ছিল, আর এটার পিরিয়ড কত, পর্যায়কাল 2 পাই। একইভাবে ফাইন্ড দ্য মিনিমাম পিরিয়ড অফ, এটা বের করা যায় f of x equal to sin p pi x। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই তিনটা। স্যার বলেন। ওই যে n is equal to 1 ওখান থেকে একটু বুঝাই দেন, ওই যে পুটিং n is equal to 1 f of x আমাদের plus 2 pi সাইন বা cos থাকলে এটা আমাদের, হ্যাঁ বুঝতে পারি, সাইন বা cos থাকলে এই যে ভিতরে যে দুইটা টার্ম থাকবে, হ্যাঁ এটা x এর একটা পায়ের টার্ম, তো পায়ের যে টার্মটা থাকবে ওখানে অবশ্যই পায়ের জোড় গুণিত হতে হবে। এখানে দেখা যাচ্ছে পায়ের সাথে আছে 6 আছে আর n গুণ আছে, তো n এর মান তো আমরা জানি না। আমাদের দরকার আছে মিনিমাম পিরিয়ড। এটা এখানে সাইন এবং কজের ক্ষেত্রে আমরা জানি জোড় পাই গুলো কি হয়ে যায়, আর থাকে না জোড় পাই। তো এখন এইটাকে ভ্যানিশ করতে গেলে এন এর মান কি ধরা লাগবে, এন এর সর্বনিম্ন মান 1 ধরা লাগবে, কারণ 1 ধরলে কত হয় 6 পাই, 6 পাই হলে 6 পাইটা কি পায়ের জোড় গুণিত। এন এর মান যদি আমরা 2 ধরি সেটাও হবে, কিন্তু আমাদের দরকার আছে মিনিমাম পিরিয়ডের কথা বলছি, মিনিমাম। তো মিনিমামের ক্ষেত্রে এই এন এর মান 1 থেকে শুরু করতে হবে, কারণ এন আছে একটা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়। এই জন্য আমরা এন এর মান যদি 1 ধরি, হ্যাঁ এন এর মান 1 ধরলে কি হবে 3x প্লাস 6 পাই, এখানে কত হবে 5x প্লাস 10 পাই। এখন এই যে কোঅর্ডিনেট সিস্টেমে এটা আছে 6 পাই প্লাস 3x, মানে এটা যেটা আমরা উল্টে লিখি যে sin 6 পাই প্লাস 3x। তো sin 6 পাই মানে কত, এখান থেকে এটা আছে 2 পাই, এখান থেকে এটা আছে 4 পাই, এখান থেকে এটা কত 6 পাই, তার মানে কি গ্রুপের একই জায়গায় আসছে, তাহলে এই 6 পাই আর দরকার নাই sin। একইভাবে এই যে 10 পাই আছে, 10 পাই মানে কত 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই, 10 পাই, তাহলে এটা দরকার নাই sin 5x। এবার বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পারছি। এখন এই যে কোশ্চেন গুলোতে দেখেন এখানে ছিল f of x equal to sin 3x plus sin 5, এখানে কিন্তু ডাইরেক্ট কোনো পাইটাই নাই এখানে ভিতরে। যদি পাই উল্লেখ থাকে কোনো ফাংশনে, তাহলে নিয়মটা হবে আমরা x equal to x plus 2n ধরবো না, এখানে আর পাই ধরবো না, কারণ কোশ্চেনে যদি পাই দেওয়াই থাকে তাহলে পাই ধরবো না। কোশ্চেনে এখানে যদি দেওয়া থাকে ফাইন্ড দ্য মিনিমাম পিরিয়ড অফ f of x equal to sin p pi x, তাহলে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করছি x equal to x plus 2n আর এখানে যদি পাই না থাকে, হ্যাঁ এটা যদি পাই না থাকে তাহলে আমরা ধরবো x equal to x plus 2n পাই, ধরে আমরা অঙ্কগুলো কোশ্চেনে পাই থাকলে x equal to x plus 2n ধরবো, তারপর n এর মান কি হবে হিসাব করব, n এর মান কত ধরলে মিনিমাম পিরিয়ড পাওয়া যায়। আর যদি পাই না থাকে তাহলে সমস্যা এরকম, পাই না থাকলে ধরবো x equal to x plus 2n পাই এরকম। আচ্ছা এটাই সাপোজ এটাই দেওয়া আছে f of x হলো sin px, এটার মিনিমাম পিরিয়ড কত, তাহলে আমরা করব কি x এর জায়গায় ধরবো x plus 2n পাই, এইদিকেও লিখবো sin px আছে, x এর জায়গায় লিখবো কত x plus 2n পাই, এটা আমরা গুণ করতে পারি, গুণ করে দিলাম px প্লাস
2n পাই। আচ্ছা এটা এটা জাস্ট এরকম যদি থাকে প্রশ্ন উল্লেখ থাকে, যদি পাই উল্লেখ থাকে, তাহলে আমরা জাস্ট ধরবো x ইকুয়াল টু x প্লাস 2, x ইকুয়াল টু x প্লাস 2। তো এই তিনটা एग्जांपल খুবই গুরুত্বপূর্ণ। পিরিয়ডিক বের করার ক্ষেত্রে একটা পরীক্ষা আসতে পারে যে ফাইন্ড দ্য পিরিয়ড। তো আমরা পরে যেটা পড়বো এটার নাম হচ্ছে ত্রিকোণমিতিক সিরিজ। হ্যাঁ, ত্রিকোণমিতিক সিরিজ। তো ত্রিকোণমিতির ভিতরে সাইন কস থাকে, সাইন কস ট্যান কট। আর সিরিজ মানে আমরা কি জানি, একটা ধারাবাহিক প্রক্রিয়া। এনি সিরিজ অফ দ্য ফর্ম, এটার নাম হচ্ছে a নট ভাগ 2 প্লাস সামেশন, হ্যাঁ, n এর মান 1 থেকে অসীম পর্যন্ত n cos nx প্লাস bn sin nx। এখানে n এর মান যদি 1 হয় তাহলে a1 cos 1x প্লাস b1 sin nx, হ্যাঁ, ওই 1x প্লাস এরকম যদি আরো 2 হয় 3 হয়, হ্যাঁ, এরকম ধারাবাহিক প্রক্রিয়া যাবে। এই সিরিজটার নামই মূলত ত্রিকোণমিতিক সিরিজ। any series of the form a naught মানে under suffix 0, এটার নাম হচ্ছে a naught ভাগ 2 প্লাস সামেশন, এটা সামেশন n এর মান 1 থেকে অসীম পর্যন্ত n cos nx প্লাস bn sin nx। এটা একটা সিরিজ, আর এই সিরিজটার নাম হচ্ছে ত্রিকোণমিতিক সিরিজ। হয় আর যেখানে এই সহগ a naught an bn এগুলোর নাম হচ্ছে হয় দা কোফিশিয়েন্ট এত আর কনস্ট্যান্ট, এগুলো হচ্ছে সব কনস্ট্যান্ট এবং এইগুলোর আলাদা আলাদা মান আছে। হ্যাঁ, এগুলো কিভাবে আসছে এগুলো এখন জানার দরকার নাই, জাস্ট এই আমরা জানবো এটাকে বলা হয় ত্রিকোণমিতিক সিরিজ। আর a নট a n b n এগুলো আলাদা আলাদা মান আছে। a নট মুখস্থ রাখবে এগুলো, a নট এর মান 1/π ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে প্লাস পাই f of x dx। আর a n এর ক্ষেত্রে 1/π হবে মাইনাস পাই থেকে পাই, একই জিনিস, জাস্ট এখানে cos nx cos n pi x গুণ হবে। আর